চলুন ভারতের একটা বিরাট গুরুত্বপূর্ণ আইন নিয়ে কথা বলা যাক, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020। সহজ কথায় এর কাজ হল অনেকগুলো পুরনো শ্রম আইনকে এক করে একটা সহজ নিয়ম তৈরি করা। এই কোডটা বুঝতে হলে আমরা এটাকে 5টা মূল ভাগে ভাগ করে দেখে নেব। আসল উদ্দেশ্যটা হল বেশ কয়েকটা আইনকে একসাথে মিশিয়ে একটা সহজ কাঠামো বানানো, যেটা সারা ভারতে চলবে। তো শ্রমিকরা একজোট হবে কি করে? এবার দেখা যাক ইউনিয়নগুলোর ক্ষমতা নিয়ে এই কোড কি বলছে। ট্রেড ইউনিয়ন মানে কিন্তু শুধু আন্দোলন নয়, এটা মালিক শ্রমিক সম্পর্ক ঠিক রাখার একটা আইনি ব্যবস্থা। একটা রেজিস্টার্ড ইউনিয়ন বানাতে গেলে কিন্তু কয়েকটা শর্ত মানতে হয়, যেমন নির্দিষ্ট সংখ্যক সদস্য থাকতেই হবে। দর কষাকষির জন্য এই কোডে 2টো পথ আছে। কোন পথে যাওয়া হবে সেটা নির্ভর করে ইউনিয়নের সাপোর্টের ওপর। অধিকারের কথা তো হলো, এবার দেখি কর্মক্ষেত্রের নিয়ম বা স্ট্যান্ডিং অর্ডার নিয়ে কোডটা কি বলছে। কিন্তু এই নিয়ম কি সব কোম্পানির জন্য? না, কোডটা পরিষ্কার করে একটা সংখ্যা বলে দিয়েছে, আর সেই সংখ্যাটা হলো 300। এটাই নতুন নিয়ম, আগে যেটা ছিল মাত্র 100। এই নিয়মগুলো বানাতে হবে ইউনিয়নগুলোর সাথে কথা বলে, আর তারপর সরকারি অফিসার দিয়ে সার্টিফাই করাতে হবে। যেখানে কাজ সেখানেই ঝামেলা হতে পারে, তাই শিল্প বিরোধ বা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস কি, কোডটা সেটা পরিষ্কার করে দিয়েছে। বিরোধ মেটানোর জন্য একটা সিস্টেম আছে, প্রথমে নিজেদের মধ্যে, তারপর সরকারি মধ্যস্থতা, শেষে ট্রাইব্যুনাল। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ধাপের জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, ফলে ব্যাপারটা আর ঝুলবে না। এবার সবচেয়ে জরুরি বিষয়গুলো দেখা যাক, ধর্মঘট, লে অফ আর ক্লোজার। চলুন দেখি নতুন নিয়ম কি বলছে। আমরা ধর্মঘট বা স্ট্রাইক বললেই যা বুঝি, আইনের চোখে তার মানেটা কিন্তু বেশ বড়। শুধু কাজ বন্ধ করাই নয়, যদি 50% বেশি কর্মী একদিনে একসাথে ছুটি নেয়, সেটাও স্ট্রাইক। তবে যখন তখন স্ট্রাইক করা যাবে না, যেমন ধরুন নোটিশ না দিয়ে বা আলোচনা চলাকালীন স্ট্রাইক করা নিষিদ্ধ। লে অফ আর রিট্রেঞ্চমেন্ট কিন্তু এক নয়। লে অফ মানে সাময়িকভাবে কাজ বন্ধ, আর রিট্রেঞ্চমেন্ট মানে পাকাপাকিভাবে ছাঁটাই। এখানেও সেই 300 নিয়মটা আসছে। বড় কোম্পানি হলে লে অফ বা ছাঁটাইয়ের জন্য সরকারের অনুমতি লাগবে। আসলে পুরো কোডটাই হলো একটা ব্যালেন্স করার চেষ্টা, পুরনো আইনগুলোকে এক করে নতুন সময়ের জন্য তৈরি করা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই একটা আইন কি পারবে শ্রমিকদের স্বার্থ আর অর্থনীতির চাহিদার মধ্যে সঠিক ভারসাম্য রাখতে?